আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের রেস্টোরেশন অ্যান্ড 18th সেঞ্চুরি পোয়েট্রি অ্যান্ড ড্রামা থেকে। প্রশ্নটি হলো, হাউ ডাজ ড্রাইডেন ক্রিটিসাইজ দ্য কন্টেম্পোরারি ইংলিশ পিপুল ইন অ্যাবসালাম অ্যান্ড অ্যাকিটোফেল, অথবা হাউ ডাজ ড্রাইডেন পোর্ট্রে দ্য ফ্রিকল mindedness of the English people in Absalom and Achitophel। অ্যাবসালাম অ্যান্ড অ্যাকিটোফেলে ড্রাইডেন কীভাবে সমসাময়িক ইংরেজ জনগণকে ব্যঙ্গ করেছেন, অথবা অ্যাবসালাম অ্যান্ড অ্যাকিটোফেলে ড্রাইডেন কীভাবে ইংরেজ জনগণের চঞ্চলতা চিত্রিত করেছেন। এখানে ফ্রিকেল মানে চঞ্চলতা। শুরু করছি। ইন অ্যাবসালাম অ্যান্ড অ্যাকিটোফেল ড্রাইডেন ক্রিটিসাইজ বা স্যাটারাইজেস দ্য ইংলিশ পিপুল ফর দেয়ার হুইমস অ্যান্ড ফ্রিকলনেস। দে ওয়ার এ মুডি অ্যান্ড স্টাবর্ন ফেস, নেভার স্যাটিসফাইড উইথ their king and always complaining about him. Dryden shows that although they were the favorites of God, this special favor led them away from virtue. They enjoyed comfort and luxury which easily corrupted them। অর্থাৎ অ্যাবসালম অ্যান্ড অ্যাকিটোফেলে ড্রাইডেন ইংরেজ জনগণের ইচ্ছা এবং চঞ্চলতার জন্য তাদের ব্যঙ্গ করেছেন। তারা ছিল একটি মেজাজি এবং একগুঁয়ে জাতি। তাদের রাজার প্রতি কখনো সন্তুষ্ট ছিল না এবং সর্বদা তার সম্পর্কে অভিযোগ করত। ড্রাইডেন দেখান যে যদিও তারা ঈশ্বরের প্রিয় ছিল, সে বিশেষ অনুগ্রহ তাদের সদ্গুণ থেকে দূরে নিয়ে গিয়েছিল। তারা আরাম এবং বিলাসিতা উপভোগ করত, যা সহজেই তাদের কলুষিত করতে পারত। They worshipped and discarded God of every kind. Even though they had true freedom, they, like Adam, could not resist enjoying small advantage and always desired more. Similarly, the English were never satisfied with their king. After Oliver Cromwell's death, they made his foolish son Richard the Lord Protector, but soon turned against him. Then they called back Charles II from exile and made him king, only to later be tempted to destroy the monarchy and restore a republic. Thus, Dryden presents the English people as whimsical, fickle-minded, and impossible to satisfy. No god or king could please them for long। অর্থাৎ তারা সকল প্রকার দেবতাদের উপাসনা করত এবং বর্জন করত। যদিও তাদের প্রকৃত স্বাধীনতা ছিল, তাদের
তারা আদমের মতো ছোটোখাটো সুযোগ সুবিধা উপভোগ করা থেকে বিরত থাকতে পারত না এবং সর্বদা আরও বেশি কিছু চাইতো। একইভাবে ইংরেজরা তাদের রাজাদের ওপর কখনো সন্তুষ্ট ছিল না। অলিভার ক্রমওয়েলের মৃত্যুর পর তারা তার বোকা ছেলে রিচার্ড লর্ড প্রোটেক্টর করে, কিন্তু শীঘ্রই তার বিরুদ্ধে চলে যায়। তারপর তারা নির্বাসন থেকে দ্বিতীয় চার্লসকে ডেকে তাকে রাজা করে, শুধুমাত্র পরে রাজতন্ত্র ধ্বংস করে একটি প্রজাতন্ত্র পুনরুদ্ধার করার জন্য উপলব্ধ হয়। এইভাবে ড্রাইডেন ইংরেজ জনগণকে অদ্ভুত, চঞ্চল মনের এবং সন্তুষ্ট করার অসম্ভব হিসেবে উপস্থাপন করেন। কোনো ঈশ্বর বা রাজা তাদের বেশি দিন খুশি করতে পারে না। ধন্যবাদ সাথে থাকার জন্য। বি পার্টের এই প্রশ্নের সাথে ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন।